নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানাবো রসগোল্লা পিঠা। রসগোল্লা পিঠাটা কীভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর যেসব বন্ধুরা ফেসবুকে দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে এবার চলেন রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। বানাবো মিষ্টি পিঠা। আপনারা পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এবার এটা মাইপে এক বাটি সুজি নিছি। সুজিটা আমি এখন ডাইলা দিব। এই বাটির মাপে ওরকম আরেক বাটির মাপে এক বাটি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া দিব। একটু স্বাদ মতো লবণ, ভালো করে একটু লবণটা মিশিয়ে নেব। ঠিক আছে, এবারে অল্প অল্প জল দিয়ে বেটারটা গুলে নিব। এই পিঠাটা বানানো খুবই সহজ, বেশি কিছু লাগবে না, 2-3টা উপকরণ হলেই হয়ে যাবে। সুজি তো জলটা একটু বেশি লাগবে। বন্ধুরা, পিঠাগুলোটা যেরকম হবে, বেশি পাতলা হবে না, বেশি ভালো হবে না, এরকমই হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হবে। পিঠা বানানোর জন্য এবার পুরটা বানিয়ে নিব। কড়াইতে নারকেল দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে বানাইতে পারেন। বন্ধুরা বানিয়ে নিতেছি। পুরটা হয়ে গেলে রসগোল্লা পিঠাটা বানিয়ে নিব। পুরটা একটু বাকি আছে, হইলে নামাই নিব। বন্ধুরা, পিঠার পুরটা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর। এবার পুরটা নামিয়ে নিব। পুরটা একটু আমি ঠান্ডা করে নিব। ফিরে আসলাম। সুজিটা ফুইলা কতটা ভার হয়ে গেছে, একটু জল দিতে হইব। সুজিটা ফুইলে অনেকটা সুন্দর হয়েছে। সুজিতে তো পিঠাটা বানানো হবে, রাইখা দিলে সুজিটা ফুইলে হয়তো পিঠাটাও সুন্দর হয় অনেক। এবার বন্ধুরা আমি একটা ইনু দিয়ে দেবো, ইনুর প্যাকেটটা দিয়ে দেবো। ইনুটা দিলে পিঠাটা ভালো সুন্দর হয়, এর জন্য ইনুটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব, তাহলে পিঠাটা আমার অনেক সুন্দর হবে। এরকম বার হবে, বেশি পাতলা না বেশি বাড়ানো না, এরকম হবে। এটা আমি একটা সাইডে রেখে দেবো। আপনারা এরকম ছোটো বাটি নেবেন এই রসগোল্লা পিঠাগুলো বানানোর জন্য। এরকম ছোটো বাটি তো সবার বাড়িতে আছে। এরকম ছোটো ছোটো বাটিগুলোর ভিতরে আমি একটু তেল মাখিয়ে নিব। পিঠাটা সুন্দর উঠে আসে। সবগুলা বাটিতে আমার তেল মাখানো হয়ে গেছে। এবার বেটারটা আমি দিয়ে দিব। বাটিতে তেল মাখানো হয়ে গেছে, এবার আমি এক কাঁথা করে সব বাটির ভিতরে দিয়ে দিব। নারকেলের পুরটা আমি অল্প অল্প করে ভিতরে দিয়ে দিব। সবটার ভিতরে আমি দিয়ে দিব।
খেজুরের গুঁড়োর যে একটা গ্রান, বন্ধুরা আপনারা তো না বানিয়ে খালি বুঝবেনই না। এরকম করে পিঠাটা বানায় খাইন, দেখবেন কতটা। ভিতরে পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি আরেক হাতা করে উপর দিয়ে দিয়ে দিব পিঠার উপরে। সবটা বাটির উপরে আমি আরেক একটা হাতা করে দিয়ে দিব। সবগুলা বাটির ভিতরে আমার কতটা সুন্দর পারফেক্ট হয়েছে দেখছেন, এই যে। এবার আমি ভাপে দিয়ে দিব। চুলা একটা কড়াই বসাই দিছি, তার স্টান বসাই দিছি। এবার জল দিয়ে দিব পিঠাটা ভাপানোর জন্য। ঢেকে দেবো জলটা ভাপাসো। জলটা আমি ভাপে আগে বসাই দিছি, জলটা ভাপাইসা করছে। এবার আমি থালটা বসাই দেবো। এবার বাটিগুলা দিয়ে দেবো বসাই। এবার 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিব। এবার ঢাকনা গুছিয়ে দেখবো বন্ধুরা পিঠাটা কতটা সুন্দর হয়েছে। অনেকটাই সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর ফুইলা উঠছে। এবার দেখবো একটা কাঠি ঢোকায় পিঠাটা কতটা সুন্দর হইলো। ভিতরটা কিছু কাঠি দেবো, এটা নাই। দেখেন পিঠাটা হয়ে গেছে, এবার নামাই নিব। এবার বন্ধুরা বাটিগুলা নামাই নিব। ঠান্ডা করে নিব। এবার বন্ধুরা চাকু দিয়ে আমি এবার পিঠার সাইডটা ছাড়িয়ে নিব। কতটা সুন্দর উঠে গেছে দেখেন। রসগোল্লা পিঠা বানাইতে দুধ লাগবে। আমি হাফ কেজি দুধ নিয়েছি, 500 গ্রাম। দুধটা ভালো করে জাল করে নিব। দিয়ে দেবো দুধের উপর পুরানো নারকেল। দিয়ে দিই একটু গুড় দিয়ে দেবো, খেজুরের গুড় অল্প করে। বন্ধুরা 500 গ্রাম দুধ আমি শুকিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার দুধটা নামাই নিব। দুধটা মধ্যে জাল করে রাখছিলাম, দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দেবো। দেখেন পিঠাগুলা কত সুন্দর নরম তুলতুলা হয়েছে, দেখেন জালি জালি একদম। এবার দুধের ভিতরে দিয়ে দেবো সবগুলা পিঠা। হাতা দেভাবে দুধগুলা দিয়ে দেবেন, পিঠার ভিতরে দুধগুলা ঢুকে যাবে, যেহেতু পিঠাগুলা জালি জালি হয়েছে। এবার পিঠাগুলো আমি একটা থালের উপর উঠাই নিব। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা দেখেন, রসে টইটম্বুর হয়ে গেছে। উপর জল দিয়ে দেবো, দুধগুলা দিয়ে দেবো, সবগুলা দুধ পিঠার উপর দিয়ে দেবো। পিঠাগুলা সুন্দর হবে। হয়ে গেল বন্ধুরা আমার কত সুন্দর রসগোল্লা পিঠা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন। দেখেন সব দিকটাই কতটা সুন্দর, রসে টইটম্বুর হয়ে গেছে পিঠাটা। রসগুলা ঢুকে কতটা বড় হয়ে গেছে, অনেক সুন্দর। আপনি এভাবে বাড়িতে খাইবেন বানাইয়া, একবার হলেও বানিয়ে খাই দেখবেন কতটা ভালো খাইতে। এবার একটা পিঠা ভাঙ্গে আপনাকে দেখাইব। একটা পিঠা ভাঙ্গে আপনাকে দেখায় কতটা সুন্দর হয়েছে পিঠাটার ভিতরে।
পিঠাটা অনেক সুন্দর, ভিতরে রস ঢুকে দেখেন, একটু খাইয়ে দেখি। ভিতরটা পুরে ঠাসা, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে পিঠার, রস গিয়া কতটা সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখি কতটা সুন্দর খাইতে, একটু খেয়ে দেখি কতটা ভালো হয়েছে। অনেকটা স্বাদ হয়েছে খাইতে, অনেকটা ভালো খাইতে। আপনি বাড়িতে বানিয়ে খাইন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই।